আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওর টাইটেলটি হলো গ্লাক্সি X24 এখন অর্ধেক দামে। ওয়াও। তারপর বেস্ট ফ্ল্যাগশিপ, ওকে। ইউজড গ্লাক্সি S24 ফুল রিভিউ ইন বাংলা 2026, সরি এবং কি 2026 সাল নাকি, মানে টাইটেলে দিয়েছে 2026 সাল। ভাই মানে বেশ একটা অদ্ভুত ব্যাপার। মানে এটা যদিও একটা কি বলে মানে মানে এটা একটা ক্লিক থ্রু রেট এই আর কি, যাই হোক এটা আর বললাম না। তো এটা নিয়েছে অবশ্যই, ভিডিওটি নিয়েছে অবশ্যই টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো অবশ্যই আমরা 2025 সালের শেষে এসে আমরা S24 অর্ধেক দামে পাচ্ছি, সেটা ইউজফুল অবশ্যই। তো দেখার বিষয় এখন অর্ধেক দামে এটা আসলে কি ভ্যালু ফর মানি কিনা সেটা আমরা দেখবো, প্লাস কি মানে রিভিউ দেখে অবশ্যই রিয়াকশন করবো, তোমরা সেটা ভালো করে জানো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে দেখুন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রমটি শুরু করি। 1 2 3। 2024 সালের একদম শুরুতে রিলিজ হওয়া এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটা বর্তমানে 2026 সালের শুরুতে এসে 48,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এখন এই S24 এই মানে 2024 সালে ছিল, মানে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে 48,000 টাকা। তার মানে কি অর্ধেক দেবেন, তার মানে 48,000, তাহলে অলমোস্ট 96 থেকে 97,000 বা 1 লাখ টাকার একটা ফোন ছিল, এখন আমরা পাচ্ছি তোমার 48,000 টাকা। আসলে এখন দেখার বিষয় যেটা আসলে কতটা ভ্যালু ফর মানি। যদি এটা একটা ইউজ ফোন, তো অবশ্যই আমি ইউজ ফোন কেনার রিকমেন্ড করি না। পুরান হলে সমস্যা নেই, বাট ইউজ ফোন এটা আমি কখনোই রিকমেন্ড করি না, ঠিক আছে। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটাই দেখবো। তো চলো ভিডিও আবার প্লে করি। দামে পুরাতন হিসেবে কেনা ঠিক হবে কিনা এই শীতকালে ঠান্ডা মাথায় একদম বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং এটা যদি কেনা না যায় অল্টারনেটিভ কি আছে সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে যে কোনো ফোনই যদি কিনতে চান ফারাজি টেকনোলজিতে কন্টাক্ট করতে পারেন। বেস্ট প্রাইসে যে কোনো মডেল, যে কোনো ব্র্যান্ড তাদের কাছে পেয়ে যাবেন, হোক নতুন বা পুরাতন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করতে পারো। তাদের প্রিমিয়াম আউটলেটে আপনারা ভিজিট করতে ভুলবেন না। যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এখন গ্যালাক্সি S24 এর মেইন ভিডিওতে আসি। আপনারা আসলে কেনেন বা না কেনেন, আপনি যদি দোকানে যে কোনো জায়গা থেকে ফোনটা হাতে ধরেন, একদম পারফেক্ট ব্যালেন্সড একটা কম্প্যাক্ট ডিজাইনের ফোন। এটা ডিজাইনের জায়গায় কোনোভাবে আপনার কাছে মনে হবে না যে এটা 2 বছরের পুরাতন একটা ফোন। এবং এই বাজেটে যত ফোন আপনি কিনবেন এখন হোক, ফোনটা হলো তোমার 2 বছরের একটা পুরনো ফোন, 2024 সালে বের হয়েছে। তো গ্লাক্সি X24। তো এটা দেখে এখনো মনে হচ্ছে যে এটা এখন একটা নতুন ফোন, বা একদম কি মানে ব্র্যান্ড নিউ ফোন যেরকম হয় না, এটা দেখতে ওরকম সেরকমই লাগছে, একদম পুরো নতুনের মতো লাগছে। মানে ফোনের ডিজাইনটা আসলে ইমপ্রেসিভ, আর ডিজাইনটা এখনো পুরাতন হয়নি, দেখতে খুবই নতুনের মতোই লাগছে, খারাপ না। তো ডিজাইনটা ওভারঅল ভালোই। আর ডিসপ্লেটা দেখলাম বা এক কথায় অস্থির। মানে স্যামসাংয়ের যে ডিসপ্লে সেটা তো অ্যামোলেড ডিসপ্লে, আমরা ভালো করে জানো। তো ডিসপ্লে অবশ্যই অস্থির হবে, এটাই স্বাভাবিক। আর চিন বেজালটা দেখলাম একদম সুপার লেভেলের ন্যানোই দেখলাম, সিমিকটিক্যাল ন্যানো, তো যেটা আসলে একটা গুড সেন হতে পারে, ঠিক আছে। তো চলো ভিডিও আবার প্লে করি। নতুন বা পুরাতন, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের জায়গা থেকে এইটা সবার আগে এগিয়ে থাকবে। আমার কাছে পার্সোনালি S24 এর ডিজাইন সম্পর্কে এটাই মতামত। আপনাদের কোনো মতামত থাকলে বা আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে কিনা সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। এবং এই ফোনটাতে যে ডিসপ্লেটা রয়েছে সেটা এখনো স্যামসাং এর টপ ক্লাস লেভেলের একটা ডিসপ্লে। ও মাই গড ভাই, ডিসপ্লেটা দেখো খুবই কালারফুল, খুবই ন্যাচারাল, খুবই কালারফুল, দেখে এক কথা ভাই ইমপ্রেসিভ ভাই। মানে ডিসপ্লে মানে কি বলবো ভাই, মানে আমার মুখে ভাষা পাচ্ছি না ভাই। মানে ডিসপ্লেটা এতটাই সুন্দর, মানে কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে এই আর কি। তো যেটা দেখতে খুবই কালারফুল ডিসপ্লে। আর ওই যে বললাম চিন বেজাল দেখো একদম চাঁদিদের সমান, এবং মানে কি ন্যানো, একদম সিমেট্রিক্যাল ন্যানো যাকে আমরা বলি, হ্যাঁ। তো ওভারঅল ডিসপ্লেটা আসলে ইমপ্রেসিভ। তো এমন ডিসপ্লে অবশ্যই সুন্দর হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো চলো বিউটি প্লে করি। কারণ এখানে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চির একটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, যেটা LTPO HDR10+ সাপোর্ট করে। 2600 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। মানে আপনি এই ফোনটা আউটডোরে ব্যবহার করেন, মানে কি আমার 2600 নিটসে পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা আসলে একটা গুড সাইন। মানে আমরা আউটডোরে বা রোদ্দুপরে যাই বলো না কেন, আমরা খুব অনায়াসে কি ইজিলি ইউজ করতে পারবো, কোনো হ্যাসেল পোহাতে হবে না, যেটা একটা এক কথা গুড সাইন। আর আসলে ডিসপ্লেটা খুবই মাখন ভাই, অস্থির লেভেলের ডিসপ্লে, মানে অস্থির আসলে এক কথায় অস্থির। মানে স্যামসাং এর ডিসপ্লে ভাই কি বলবো, যত বলবো ততই কম হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি। লো লাইটে ব্যবহার করেন, ক্লিয়ার ভিজিবিলিটি আপনাকে প্রোভাইড করবে। এবং চিন বেজেলটা একটু দেখেন, সামনে থেকে দেখলে এই ফোনটাকে অপছন্দ হওয়ার কোনো কারণ নাই। একদম ছোট্ট একটা সেলফি ক্যামেরা।
হ্যাঁ, পাঞ্চল কাটওয়াটা একদম পুরোপুরি একদম পারফেক্ট, একদম জায়গা মতো ঠিকঠাকই আছে, বেশি বড় না বেশি ছোট না, যেরকম হওয়া দরকার ছিল এটা সেরকমই দেওয়া আছে, তো যেটা আসলে এক কথায় গুড সেন্স। তো চলো বিউটি প্লে করি। কাট আউট রয়েছে, যেখানে ফেস লক রয়েছে, আবার ওকে, ওকে। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ওয়াও! এটা সম্পর্কে আমার মনে হয় সবাই কম বেশি হ্যাঁ, জানেন, হ্যাঁ, কারণ অবশ্যই, স্যামসাং অবশ্যই। এর এস সিরিজের ফোন নিয়ে অসংখ্য ভিডিও আমি বানিয়েছি। এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এর একটা প্রসেসর, যেটা মাই গড! মানে আমরা একটা কি মানে অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। মানে আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না, তোমরা ভালো করে জানো এটা একটা পাওয়ারফুল চিপসেট। তো এটা দিয়ে আমরা রেগুলার কাজ থেকে শুরু করে গেমিং সবকিছুই করতে পারবো। যদিও এটা একটা ইউজ ফোন বা পুরাতন ফোন, তো এটা মাথায় রাখতে হবে, যেহেতু এখন অবশ্যই গেমিং করতে পারবো, সেটা এখন ভিডিও দেখলে আমরা হয়তো বুঝতে পারবো এই আর কি। বাট এটা কিন্তু চিপসেটটা কিন্তু পাওয়ারফুল একটা চিপসেট, এটা মানে বলা যেতে পারে, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। আমি ব্যবহার করতেছি, তবে এটার এক্সিনোসের একটা ভেরিয়েন্ট পাওয়া যায়, এর হ্যাঁ, সাথে আচ্ছা, 12 জিবি র্যাম রয়েছে এবং ইউএফএস 4.0 এর স্টোরেজ টাইপ স্টোরেজ রয়েছে। টাইপটা 8 বেশ Gen ভালো, 3 খারাপ সম্পর্কে না। আপনাদের সবার কম বেশি আইডিয়া। আর এটা হলো আন্তত দেখো 16,74,956, যেটা এক কথায় ইমপ্রেসিভ। একটা ফ্ল্যাগশিপ চিপসের যেরকম আন্তর্জাতিক হওয়ার দরকার এটা সেরকমই দেওয়া আছে, মানে 16,74,956, যেটা আসলে গুড সেন্ট। তো চিপসেটটা যদিও পাওয়ারফুল, ঠিক আছে, মানে এটা বুঝলাম, ঠিক আছে, বাট যেহেতু ফোনটা পুরাতন ইউজড একটা ফোন, তো এটা আসলে এখন কতটা কার্যকরী বেশি মানে কার্যকরী হবে বা গেমিংয়ের জন্য কতটা পারফেক্ট হবে সেটা এখন দেখার বিষয়। তো চলো ভিডিও আবার প্লে করি। আছে, এটা আরো 3-4 বছর, ইভেন আমি বলতে পারি চোখ বন্ধ করে 5 বছরও যদি আপনি ব্যবহার করতে চান, এই টোটাল প্যাকেজটা যার সাথে আছে সেটা একটা মনস্টার কম্বো। ক্লিন ইউআই, যেটা দেখতে খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আপনি ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে পাবেন, সেটা একদমই টপ নচ লেভেলের আছে। এবং ওকে। এখানে একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে One UI 8, যেটা বেসড অন Android 16। এবং ভাই One UI 8 এ আপডেট করার পরে অ্যানিমেশন গুলো এত সুন্দর হয়েছে, ডিসপ্লের সাথে যে সিনক্রোনাইজেশন ভাবে কাজ করে, আপনি জাস্ট ফোনটা কেনার দরকার নাই, যে কোনো জায়গায় যে ব্যবহার করেন, ব্যবহার করার পরে ফোনটা আপনার ভালো লাগবে নিশ্চিত। এবং এটাতে কিন্তু 7 বছরের মেজর ওএস আপডেট পাওয়া যাবে। Android 14 দিয়ে রিলিজ হয়েছিল, মানে অ্যান্ড্রয়েড 14 দিয়ে রিলিজ হয়েছে, 7 বছরে আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, মানে অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত মেবি সামথিং, হয়তো 21 পর্যন্ত কি আমরা আপডেট পাবো, যেটা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে কি আমরা এই ফোনটাকে ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলে একটা গুড সেন। তো হ্যাঁ, স্যামসাং এর অনেক মানে ফ্ল্যাগশিপ ফোনে বা স্যামসাং এর ফোনগুলো কি একটু আপডেটগুলো একটু বেশি দেয়, যেটা এক কথা ইমপ্রেসিভ। তো এই ফোনটাও মানে তার কি মানে তার ব্যতিক্রম না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। Android 21 পর্যন্ত এটাতে আপডেট পাবেন। ওকে, সব ওকে। জায়গায় এটা ফিউচার প্রুফ আছে। তবে হ্যাঁ, এই ফোনটা অবশ্যই। এই মুহূর্তে না কেনার একটাই বড়সড় কারণ আছে, অবভিয়াসলি ফাইনালি বলবো, তবে এখনই বলতে হচ্ছে, কারণ পারফরম্যান্স সেগমেন্টে এটার একটাই ফ্লস, ওইটা হলো এই ফোনটা অনেক গরম হয়। S20, শিট। S21, S22, S23, S24 প্রত্যেকটা ফোনেরই প্রবলেম একটা, গরম হয়। ইভেন এত একটা পাওয়ারফুল চিপসেট, তারপরে ফোনটা অনেক গরম হয়, যেটা কিন্তু এক কথা একটু হতাশাজনক ব্যাপার। যদি আমরা গেমিং করতে না পারি তাহলে তো ফোনটা নিয়ে লাভ নেই, তাই না? যদিও একটা পুরোনো ফোন, মানে পুরোনো একটা ফোন, বাট ফোনটা কিন্তু চিপসেট যেটা দিয়েছে এটা একটা পাওয়ারফুল চিপসেট, যেটা একটা গেমিং চিপসেট বলা যেতে পারে। মানে রেগুলার কাজ থেকে শুরু করে গেমিং সবই করতে পারবে, বাট এই ফোনটা মানে অনেক গরম হয় বা হিট জেনারেট করে, যেটা একটা আসলেই সমস্যা। তার মানে কি আমরা অবশ্যই হয়তো গেমিং করতে পারবো না, যেটা একটু হতাশাজনক। তো চলো বিউটি প্লে করি। S25 এ এসেও সেম প্রবলেম। তো গরম হওয়ার কারণে এই ফোনটা ব্যবহার করতে যে প্রবলেমটা আপনি ফেস করবেন, সেটা হলো আপনি যদি গেমিং করতে চান, মানে আপনার কোনো কাজকর্ম নাই, সারাদিন গেমিং টেমিং করেন 3-4 ঘন্টা করে, তাহলে এই ফোনটা আপনি কিনেন না। তবে যদি আপনি অবশ্যই, নরমালি ব্যবহার অবশ্যই। করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম নাই। সো কম্প্যাক্ট ফোন যারা ব্যবহার করেন বা কিনতে চান, তারা কিন্তু এই টাইপের এভারেজ ইউজারই হয়ে থাকেন। তো আমার মনে হয় যে এজ এ কম্প্যাক্ট ফোন হিসেবে প্রবলেম নাই, তবে অনেক মানে মোটামুটি যারা লাইট ইউজার বা এভারেজ ইউজার বা মোটামুটি মানে কি রেগুলার কাজ বাজ করো, তাদের জন্য কি ফোনটা এক কথায় পারফেক্ট, কারণ রেগুলার কাজের জন্য কোনো সমস্যা হবে না। তুমি মাল্টিটাস্কিং থেকে শুরু করে সবই করতে পারবে, কোনো সমস্যা হয় না। বাট তুমি যদি ওই একটা না 3 থেকে 4 ঘন্টা গেমিং করো বা গেমিং ফোন হিসেবে যদি এটা নিতে চাও, তাহলে কি এই ফোনটা তোমার জন্য কি আদর্শ হবে না? অবশ্যই। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি গেমিং করতে চাও অবশ্যই গেমিং করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট ওই 3 থেকে 4 ঘন্টা তোমরা গেমিং করবে, এই চিন্তাধারা তোমরা মনে করো ভিডিও ফোনটি নিতে চাচ্ছ, তাহলে কি ফোনটা অবশ্যই তোমাদের জন্য কি আদর্শ হবে না বা রিকমেন্ড করা যাচ্ছে না, ঠিক আছে? তো এটা অবশ্যই মাথায় রাখবে। তো চলো বিউটি আবার প্লে করি। অনেকেই হয়তোবা স্যামসাং এর এস সিরিজের ফোন কিনে ফেলতে পারেন পারফরম্যান্স সেন্ট্রিক ফোন হিসেবে, তখন কিন্তু আপনার ডিসিশনটা ভুল হবে। এখন ক্যামেরাতে যদি আসি, এখানে কমপ্লিট ক্যামেরা সেটআপ আছে। পিছনে 3টা ক্যামেরা সেটআপ, যার মধ্যে 10 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্স রয়েছে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। মানে আমরা ক্যামেরা পাচ্ছি 3টা সেটআপ, একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন সেটআপ বা মেইন ক্যামেরা সেন্সর, আর 12 মেগাপিক্সেলের কি আলট্রা ওয়াইড, আর 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যেগুলো আমাদের সবগুলো কি মানে দরকারি সেন্সর বলা যেতে পারে। তার মানে কি মানে এখানে ক্যামেরার কোনো কমতি নাই, তো ক্যামেরার সবকিছু সেন্সর মানে দরকারি সেন্সরগুলোই দিয়েছে, যেটা এক কথা ইমপ্রেসিভ। এখন দেখার বিষয় যে ছবি কোয়ালিটি কিরকম সেটা আমরা দেখবো। তো চলো বিউটি প্লে করি।
আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে এটা ছবি তুললে স্যামসাং এর যে ফটো প্রসেসিং আছে, যে কালার টোন আছে, রেডি টু আপলোডের মতো যে পিকচারটা, সেটা আপনি ইমপ্রেসিভ, আসলে একদম ইমপ্রেসিভ ঘুটঘুটে অন্ধকারেও যদি আপনি ছবি তোলেন, এখান থেকে একদম পারফেক্ট এক্সপোজ। ভাই কতটা ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখলেই বোঝা যাচ্ছে ভাই, মানে এটা এক কথায় একটা মানে ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ছবিগুলো প্রোভাইড করে স্যামসাং এ, এটাও তো একটা অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন, যদি পুরনো হয়ে গেছে অবশ্যই 2 বছর একটা পুরনো ফোন, বাট ছবির কোয়ালিটি দেখো, এটা এখনো এক কথায় ভাই ইমপ্রেসিভ, খুবই সুন্দর। মানে ছবির দিক দিয়ে বা ক্যামেরার দিক দিয়ে মানে অন্যান্য ফোন থেকে এটা অনেকটা এগিয়ে আছে, পারফরমেন্স দিক দিয়ে হয়তো পিছিয়ে থাকতে পারে, বাট ছবি বা ক্যামেরার দিক দিয়ে এটা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ দেখো কতটা মানে এখানে ডিটেলস বা শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই, আর ছবির কোয়ালিটি এক কথায় অসাধারণ ভাই। তো তোমরা অবশ্যই এই ছবির কোয়ালিটি দেখলে অবশ্যই প্রেমে পড়তে বাধ্য। তো চলো ভিডিওটি আবার প্লে করি। মেইনটেইন করে ছবি আপনাকে দিতে পারবে। বিশেষ করে পোর্ট্রেট তুলতে গেলে 3x এ ডিফল্ট যে ফোকাল লেন্থ আছে সেটা দিয়ে তুলতে পারবেন, 2x এ তুলতে পারবেন, ছবিগুলো আসলে অসাধারণ তুলতে পারবেন। মানে ফটোগ্রাফিতে যত ধরনের ক্যাপাবিলিটি আমাদের দরকার তার সব এটাতে প্রোভাইড করতেছে। তবে হ্যাঁ, তোমরা যারা ফটোগ্রাফি চিন্তা করে ফোনটা নিতে চাচ্ছ তাদের জন্য ফোনটা এক কথায় আদর্শ হতে যাচ্ছে, কারণ ছবির কোয়ালিটি দেখো ভাই, এক কথা ভাই ইমপ্রেসিভ। মানে অনেকটাই ডিএসএলআর যেরকম ছবি প্রোভাইড করে না, ওরকম অলমোস্ট সিমিলারই, হয়তো ডিএসএলআর এর মতো দিবে না, বাট দেখতে কিন্তু ওরকমই লাগছে, যেটা এক কথা ইমপ্রেসিভ। মানে ফটোগ্রাফির জন্য বা রেডি টু আপলোড ইমেজ যেটাই বলো না কেন, ছবি কোয়ালিটি আসলেই অসাধারণ ভাই। তো চলো ভিডিওটি প্লে করি। এই ফোনটার আপগ্রেড করার যে সুযোগ ছিল সেটা হলো আলট্রা ওয়াইড সেন্সরটা আরেকটু বেটার হইতে পারতো, বিশেষ করে ডিটেইলের ক্ষেত্রে, এবং যে 3x টেলিফটো লেন্স, তারপর ছবি কোয়ালিটি বেশ অসাধারণ। পোর্ট্রেট তুলতে গেলে বা ছবি তুলতে গেলে একটু ডিটেইল মিস করে। তো এই ব্যাপারটা আসলে আমি বলবো যে এই ফোনের জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে আমি বলতে পারি। তবে 50,000 টাকা বাজেট সেগমেন্টের যদি আমি ফোনের সাথে কম্পেয়ার করি, হোক সেটা ছবি অবশ্যই এগিয়ে থাকবে, তাহলে কিন্তু ওইগুলোর সাথে এটা ইজিলি ফাইট করতে পারে, এবং মোস্ট অফ দ্য জায়গায় দেখা যায় যে এটাতেই বেটার ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স দিচ্ছে। আপনি যদি স্যামসাং এর আলট্রা সিরিজের ফোনের সাথে কম্পেয়ার না করেন, তবে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে যখন আপনি এই ফোনটা ব্যবহার করতে যাবেন, আমি বলতে পারি যে ফটোগ্রাফি নিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন না। বিশেষ করে সেলফি ক্যামেরাটা আমি দেখছি যে এটা সেলফি ক্যামেরা কন্ডিশনে, মানে এটা হলো তোমার নাইট মোডের ছবি, ওয়াও, যেটা এক কথায় ইমপ্রেসিভ। দেখো ছবির কোয়ালিটি, ডিটেইল, শার্পনেস সব কথা এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার, দেখে মনে হচ্ছে না এখানে ডিটেলসের ঘাটতি আছে বা শার্পনেসের ঘাটতি আছে, ঠিক আছে, যেটা এক কথায় ভাই অসাধারণ। তো ভাই কি বলবো ভাই, মানে এটা আসলে একটা এক কথায় ক্যামেরা কিং ফোন, যেটা দেখি মনে হচ্ছে। তো তোমরা চাইলে অবশ্যই ক্যামেরার জন্য এই ফোনটা নিতেই পারো, যারা ফটোগ্রাফি করতে চাও, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো, অবশ্যই চাইলে নিতেই পারো, খারাপ না। তো চলো ভিডিওটি আবার প্লে করি। যত ঘুটঘুটে অন্ধকারে আপনি ছবি তোলেন না কেন, জাস্ট হাতটা যদি আপনি আসলে এক কথা ইমপ্রেসিভ ভাই, ফকা ছবি আপনাকে দিবে। ভিডিও করার জন্য এটা 8K পর্যন্ত করতে পারে, তবে 4K 60 fps পর্যন্ত সব সেন্সর দিয়ে ভিডিও করা গেলেও আচ্ছা, মানে 4K আমরা 60 fps এ ভিডিও শুট করতে পারবো, যেটা এক কথায় আসলে অসাধারণ। কারণ ভিডিওটা দেখো, মানে ভিডিওটা দেখতে মনে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, মানে এখানে ভিডিওতে জিটারিং বা আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে ভিডিওটা বেশ স্টেবল এক কথা। মানে আমরা সব সেন্সর দিয়ে 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলে অসাধারণ। মানে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছ আমার মতো, তো তারা অবশ্যই এই ফোনটা অবশ্যই চয়েস করতে পারো, কারণ যেহেতু এটা ভিডিও দিক দিয়েও কি সেরা বলা যেতে পারে, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। শিফটিং করা যায় না, তো আপনি যদি লেন্স শিফট করে করে ভিডিও করতে চান, তাহলে 4K 30 fps এ ভিডিও করতে হবে। ভিডিও কোয়ালিটি, স্টেবিলিটি এবং সেটাকে পোস্ট এডিটিং এর ক্যাপাবিলিটি এক্সিলেন্ট আছে। মানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যদি ফোনটা কেনেন, নিঃসন্দেহে কিনতে পারবেন। এবং এখানে কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ার। তো এখন এই মুহূর্তে এটা সিরিয়াসলি ভাই, মানে 4000 মানে এমএএচ এর একটা ব্যাটারি পাবো, এটা বা একটু হতাশাজনক ব্যাপার, তাই না? যদি এটা 2 বছর পুরানো আগের ফোন, তখন কিন্তু 5000 এমএএচ পর্যন্ত স্ট্যান্ডার্ড ছিল, বাট বর্তমানে এখন আমরা 6000 এমএএচ পর্যন্ত ব্যাটারি পেয়ে থাকি। যদিও স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো তারা আসলে একটু গাঁটতেরা টাইপের, মানে তারা 5000 এমএএচ মানে দিতে চায় না, যেটা বর্তমানে আমরা কিন্তু 2-3 দিন আগে কিংবা এক সপ্তাহ আগে হয়তো স্যামসাং গ্যালাক্সি মানে সম্ভবত একটা যে তোমার কি মানে S25 FE যেটা, ওটা আমরা রিয়াকশন করেছিলাম অবশ্যই। ওটার ব্যাটারি ছিল মনে 4950 এরকম সামথিং। বাট স্যামসাং এর মানে কি বলবো, মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোকে আসলে একটু গাঁটতের টাইপের, হ্যাঁ, তারা বড় ব্যাটারি দিতে চায় না, যেটা এক কথা একটু হতাশাজনক ব্যাপার। তো যদিও এটা 2 বছর একটা পুরোনো ফোন, তো 4000 এমএএচ এর ব্যাটারি বর্তমান যুগের সাথে যাচ্ছে না, মানে অনেকটাই কম, মানে অলমোস্ট মানে এখন স্ট্যান্ডার্ড হলো 6000 এমএএচ এর ব্যাটারি, বাট আমরা পাচ্ছি মানে 4000 এমএএচ, যেটা আসলে একটু হতাশাজনক ব্যাপার। তো এটা যদি তোমার যদি কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই তুমি এটা ফোনটা কি নেওয়ার জন্য চিন্তা করতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। হেভি ইউজ করতে যে আমি 5.5 ঘন্টা 6 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। তো নরমালি ব্যবহার করতে গেলে আপনারা এরকম 6.5 ঘন্টা পর্যন্তও পেয়ে যেতে পারেন। বাট এটা আসলে ভালো, খারাপ না। এই ফোনগুলো যখন 2-3 বছর পুরাতন হয়ে যায়, তখন ব্যাটারিটা অনেক বেশি ডিগ্রেড করে, কারণ কি 4000 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি, টু বি অনেস্ট, অ্যান্ড্রয়েড ফোনে অনেক কম হয়ে যায়। তবে এই মুহূর্তে আমি বলতে পারি আগামী 2 বছর ব্যবহার করতে গেলে মোটামুটি ভালো এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। মানে তুমি নরমাল ইউজ করলে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবে, আর যদি হেভি ইউজ করো 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবে। আর কি বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশনের মতো আমার মতো যারা লং ভিডিও
ভিডিও বানাও, ঠিক আছে? তাহলে একটু সাবধান থাকতে হবে এই আরকি। কারণ ব্যাটারি ব্যাকআপ যেহেতু এটা কম, তো 4000 mAh আসলে অনেকটাই কম। তো এটা কিছু বলার নেই, যেহেতু এটা 2 বছরের একটা পুরনো ফোন। তো 2 বছর আগের একটা পুরনো ফোন, ঠিক আছে? তো এটা নিয়ে আমার কিছু বলার নাই। তারপরে এখানে যদি 5000 mAh থাকতো তাহলে বলতাম যে আসলেই ভালো হতো, খারাপ হতো না। বাট এটা আসলে অনেক কম। তো চলো বিউটি প্লে করি। আপনারা ব্যাটারি ব্যাকআপের দিক থেকে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ছোট ফোন, কম্প্যাক্ট সাইজ, তো অনেক দ্রুত ব্যাটারি ডিগ্রেড হয়ে যায়। তো ব্যাটারি ব্যাকআপের জায়গায় হিউজ এক্সপেকটেশন রাখেন না। তবে নরমালি একজন অফিসিয়াল ইউজার বা ক্যাজুয়াল ইউজার হইলে একদিন এটা ভালোভাবে আপনি চালিয়ে ফেলতে পারবেন। এখন 2026 সালের শুরুতে এসে যদি কেউ কিনতে চান S24 পুরাতন হিসেবে 48,000 টাকায়, তাহলে আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। এক্সেপ্ট একটা জায়গায় আসলে কম্প্রোমাইজ, সেটা হইলো এটার হিটিং। সো হেভি ইউজার হইলে বা হেভি পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজলে এই ফোনটা নিয়েন না, আর বাকি সব জায়গায় চোখ বন্ধ করে এটা কিনতে পারেন। এখন আপনার কাছে যদি মনে হয় ভাই আমার বাজেট আছে 50,000 টাকা, আমি পুরাতন ফোন কিনতে চাই না, কিন্তু এই টাইপের এক্সপিরিয়েন্স পেতে চাই, তাহলে আমি বলবো আপনি গ্যালাক্সি S24 FE কিনতে পারেন। এটা ব্র্যান্ড নিউ ফোন, ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর ক্যামেরা যে প্রসেসিংটা আছে স্যামসাং এর এটার মতো টাইপেরই পেয়ে যাবেন। তো এটাই ছিল মূলত আমার মতামত বা S24 সম্পর্কে। আপনার কোনো মতামত থাকলে যদি কেউ ব্যবহার করেন বা স্যামসাং এর কোনো এরকম ফোন ব্যবহার করেন, সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। বা এই প্রাইসে যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, কোন জায়গায় প্রবলেম আছে, সেগুলো যদি একটু বলেন, তাহলে অন্যদের ডিসিশন নিতে আরো সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ওকে, তো যাই হোক, আমরা এখন এই ভিডিওটি শেষ করে ফেললাম। মানে গ্যালাক্সি S24 এটা আমরা কি ফুল রিভিউ একটা দেখে নিলাম। যদিও এটা একটা একসময় মানে ফ্ল্যাগশিপ ফোন ছিল, বাট এখন আমরা অর্ধেক দামে পাচ্ছি 48,000 টাকা, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, তো আমরা ডিউরেবিলিটি, বিল কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না, কারণ এই ডিউরেবিলিটি, বিল কোয়ালিটি তোমরা ভালো করে জানো। তো এখন ফোনটা যদি আসি, তো ফোনটা আসলে দেখতে মানে ডিসপ্লেটা ভাই খুবই মাখন, অস্থির লেভেলের একটা ডিসপ্লে। তো মানে অ্যামোলেড ডিসপ্লে তোমরা ভালো করে জানো, বেশ কালারফুল। আর পিক ব্রাইটনেস সম্ভবত 2600 নিচে পিক ব্রাইটনেস, যেটা রোদ দুপুরে বা ভর দুপুরে কি তোমার কোনো ইউজ করতে কোনো হ্যাসেল হতে পারে, যেটা এক কথা ইমপ্রেসিভ। আর এরপর যদি আসি ক্যামেরা, হ্যাঁ ক্যামেরাগুলো সেটআপটা এক কথায় পারফেক্ট সেটআপ বলা যায়, কারণ আমরা মেন সেন্সর পাচ্ছি, প্লাস টেলিফোটো লেন্স পাচ্ছি, বা এরপর কি আল্ট্রা ওয়াইড পাচ্ছি, যেটা কিন্তু এক কথায় ইমপ্রেসিভ। আর ছবি কোয়ালিটি খুবই ভালো, খারাপ না, খুবই ভালো, মানে খুবই ভালো। মানে 50,000 টাকা ফোনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, অবশ্যই তাহলে এটা ছবি কোয়ালিটি অবশ্যই ইমপ্রেসিভ, কারণ অন্যান্য ফোন থেকে এটা ছবি কি অনেকগুলো এগিয়ে থাকবে। হ্যাঁ, তো ওই হিসেবে এটা অবশ্যই ভালো। আর ভিডিও করতে পারবো আমরা 8K তে সর্বোচ্চ, আর সব সেন্সর দেখি 4K 60 fps আমরা ভিডিও শুট করতে পারবো, যেটা কোয়ালিটি দেখলাম এক কথা ইমপ্রেসিভ, কারণ জিটারিং নাই। আর যেহেতু ওআইএস আছে, তো ভিডিওটা বেশ স্টেবল, তো এক কথায় দেখতে খুবই সুন্দর, খারাপ না। হ্যাঁ, আর ফোনটার চিপসেট আছে তোমার স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা একটা পাওয়ারফুল চিপসেট অবশ্যই, কিন্তু যেহেতু এটা পুরোনো ফোন আর 2 বছর একটা আগের পুরোনো ফোন, ইউজ ফোন, তো অবশ্যই ওই হিসেবে এটা একটু কি পারফরমেন্স একটু কম, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে, যেটা একটু সমস্যা। তো যারা গেমিংয়ে চিন্তা ভাবনা করে নিতে চাচ্ছ, তো ফোনটা তাদের জন্য কি আদর্শ হবে না, এটাই স্বাভাবিক। আর যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোনটা নিতে চাচ্ছ, বা ভিডিও শুট করার জন্য ফোনটা নিতে চাচ্ছ, বা ফটোগ্রাফি করতে চাচ্ছ, এরকম একটা ফোন দেখতে চাচ্ছ, তাদের জন্য কি ফোনটা এক কথা আদর্শ, কারণ ফোনের ছবি কোয়ালিটি এক কথা ইমপ্রেসিভ, ভিডিও কোয়ালিটি এক কথা অসাধারণ ভাই। তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোনটা আসলে ইমপ্রেসিভ, তো এক কথা পারফেক্ট। আর রেগুলার কাজবাজের জন্য কি ফোনটা আসলেই, মানে রেগুলার কাজের জন্য সব কিছু করতে কোনো সমস্যা হবে না। বাট যদি গেমিংয়ে চিন্তা করে ফোনটা নিতে চাও, তাহলে কি ফোনটা তোমার জন্য আসলে আদর্শ হবে না, কারণ 3-4 ঘন্টা কি তুমি যদি 1 ঘন্টা গেমিং করো, তাহলে ফোনটা আসলে হিট জেনারেট করে, যেটার পারফরমেন্স কি ড্রপ করবে, যেটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট রেগুলার কাজ সব কিছুই করতে হবে, কোনো সমস্যা না, বা এটা এক কথা ইমপ্রেসিভ। হ্যাঁ, তো এখন যদি বলি, যেহেতু এটা একটা অবশ্যই পুরনো ফোন আর ইউজ ফোন, তো ওই হিসেবে আমি এটা রিকমেন্ড করি না। তারপরে এটা ভিডিও কোয়ালিটি ভাই, বা ছবির যে ফটোগ্রাফি বা ছবিগুলো দেখলাম, কোয়ালিটি এক কথা ইমপ্রেসিভ। আর ফোনটার ডিসপ্লে ভাই কালার বেশ কালারফুল, তো কন্টেন্ট ওয়াচিং করে কি খুব মজা পাবে। তো তোমরা যারা এখন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন চাচ্ছ বা ফোন নিতে চাচ্ছ, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো, খারাপ না, কারণ ফোনটা আসলেই ভালো, খারাপ না। আর গেমিংয়ের জন্য হলে অবশ্যই ফোনটা তোমরা স্কিপ করো, বা হেভি ইউজ করলে অবশ্যই ফোনটা কি স্কিপ করো, ঠিক আছে? কারণ ফোনটা তোমাদের কি বেশি একটা পারফরমেন্স দিতে পারবে না। হ্যাঁ, কারণ যেহেতু ফোনটা একটা পুরোনো ফোন। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। আজকে বেশি বড় করলাম না, কারণ আমরা যা রিয়েক্ট করার অবশ্যই ভিডিও মাঝখানে রিয়েক্ট করে ফেলেছি, তো তোমরা দেখতেই পেয়েছো অবশ্যই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। দেখুন, তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।